আর কোনো দিনই আমি রেস্টুরেন্টে যাব না, আর কখনো আমি ঘুরতে যাব না। তো আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে খিচুড়ি খাওয়ার জন্য। তো যাওয়ার পর আমার সাথে কি হলো আর কেনই বা আমি আর কখনো ঘুরতে যাব না, সেসব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। সো হাই, ইটস মি তাসবি, ওয়েলকাম টু মাই পেজ। তো অনেকদিন থেকেই আমরা সবাই কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে যাব খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু যাওয়াই হচ্ছিল না কারণ সবাই সবার কাজে বিজি ছিল। এই জন্য ওই যে এক একদিন এক একজনের ব্যস্ততা, আর এইদিকে আমি সবসময় ফ্রি। তবে কথা হয়েছিল যে আমি যাওয়ার পর ওইখানে যাওয়া হবে। তো আর কি, যেই কথা সেই কাজ। আমি কুমিল্লা যাওয়ার কিছুদিন পরেই আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো এইখানে নাকি ভাইয়ারা আর ভাইয়ার ফ্রেন্ডরা সবাই মিলে সবসময় খিচুড়ি খাওয়ার জন্যই যায়। এইখানে খিচুড়িটা একটু ফেমাস আর কি। তারপর আর কি সবাই আমাকে বলেছিল যে আমি কোথায় যাব, এইখানে যাব নাকি অন্য কোথাও ঘুরতে যাব। তো আমি বলেছিলাম যে না, আমি মিয়ামিতেই যাব। তারপর বলে যে মিয়ামিতে গেলে কিন্তু শুধু খিচুড়িটাই খাওয়া যাবে, আর কিছু খাওয়া যাবে না, কারণ ওইখানে খিচুড়িটাই ফেমাস, ওইখানে খিচুড়িটাই মজা বেশি। তারপর আমি বলেছি যে সমস্যা নেই, আমি খিচুড়িই খাবো। আচ্ছা, এরই মাঝে আমি আপনাদের সাথে একটা মজাদার হোমমেড কেকের রিভিউ শেয়ার করি চলেন। আজকে যে কেকটা ট্রাই করলাম, সত্যি বলতে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে। কেকের ডিজাইনটা ছিল খুবই সুন্দর এবং পরিপাটি, একদম চোখে পড়ার মতো। আর টেস্টের কথা যদি বলি, এক কথায় দারুণ। কেকটা ছিল খুবই সফট, স্পঞ্জি আর একদম ফ্রেশ। ক্রিমের মিষ্টিটাও একদম ব্যালেন্সড, অতিরিক্ত মিষ্টি না। দেখেই মনে হচ্ছে আন্টি খুব যত্ন সহকারে কেকটি বানিয়েছে। এই কেকটি আমি নিয়েছি স্ক্রিনে দেওয়া আইশার্স কেক হাউস থেকে। আন্টির পেজটি আমি ক্যাপশনেও মেনশন করে দিয়েছি, চাইলে আপনারাও এমন মজার মজার কেক অর্ডার করতে পারেন। তো যাই হোক, ফাইনালি আমরা সবাই রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসেই আমরা তাদের ফেমাস খিচুড়িটা অর্ডার দিয়ে দিলাম। আর এখানে খুবই মজার একটা কাহিনী ঘটে গিয়েছে, সেটা হচ্ছে আমরা সবাই হচ্ছে এখানে আর্জেন্টিনা, আর আমাদের মধ্যে দুইজন হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের মধ্যে এখানে একজন হবে আমার কাকা, আর একজন হবে ভাইয়া। তো ভাইয়া বলছিল আর কি, কিরে তোরা সবাই ড্রিঙ্কস কি খাবি? তো সাথে সাথে আমার আপুর হাজবেন্ড মানে আমার ভাইয়া আর কি বলেছিল যে আমরা 7 আপ খাবো। মানে ব্যাপারটা খুবই হাস্যকর ছিল। বেচারা সাথে সাথেই থ হয়ে গেল, আর এদিকে আমরা সবাই তো হাসতে হাসতে শেষ। আচ্ছা যাই হোক, মেন কথাটা বলি, আমি কেন বলেছি যে আমি আর কখনো রেস্টুরেন্টে যাব না বা ঘুরতে যাব না, সেটার কারণ হচ্ছে আমি সব সময় বাসা থেকে চিন্তা করে যাই যে আমি বের হলে বা রেস্টুরেন্টে গেলে আমি এটা খাবো ওইটা খাবো, অনেক কিছু খাবো, কিন্তু রেস্টুরেন্টে গেলেই আমি আর কিছু খেতে পারি না। আমি এক আইটেম খেলেই আমার পেট ভরে যায়, তারপর আমি আর কিছুই খেতে পারি না। যেমন শুধু ওনাদের সাথে বের হয়েছি যে ওইটার কথা বলছি না, এমনিতেই আমি সব সময় বের হওয়ার সময় আমি চিন্তা করে রাখি আজকে বের হলে আমি চটপটি খাবো, ফুচকা খাবো, কিন্তু আমি চটপটি খেলেই বা একটা জিনিস মানে ফুচকা খেলেই আমার পেট ভরে যায়, আমি আর কিচ্ছু খেতে পারি না। মানে যে কোনো আইটেম একটা খেলেই শেষ। তো এই জন্যই আর কি খুব রাগ হয়। তো আমি চিন্তা করে রাখি যে আর বেরই হব না, আর কোথাও ঘুরতেই যাব না, কারণ যেহেতু আমি খেতেই পারি না বের হলে, তো ঘুরতে গিয়ে আর কি লাভ, তাই না? যদি সবকিছু থেকেই একটু একটু টেস্ট না করতে পারি। এই হলো আর কি আমার মনের ভেতর চাপা কষ্ট। কিন্তু তাই বলে কি আমি ঘুরবো না নাকি? না না, এটা হবে না, অবশ্যই আমি ঘুরতে যাব সব সময়। তো এইখানে আমরা সবাই খিচুড়ি খাচ্ছিলাম আর কি, আর তাদের খিচুড়িটা আসলেই অনেক মজা, অবশ্য দেখলেই বোঝা যায় এটা কেমন মজা। তবে আমি খিচুড়ি খাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার কাছে কি জানি একটা মিসিং লাগছিল। তো পরে ভাইয়ারা বলছিল কি তুমি কাঁচামরিচ খাবে না? পরে আমার মনে পড়েছে, ও আসলেই তো কাঁচামরিচের জন্যই তো আমার কাছে এমন লাগে। তো পরে কাঁচামরিচ কতগুলো এনে দিয়ে গেল দেখলেনি তো। আর আজকে আমি মোজো 2টা খেয়েছি, এই জন্যই আর কি 2বার দেখালাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে তাদের মাছগুলোকে একটু ধোকা দিয়ে আসলাম। এরপর আমরা চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে। তারপর ব্রাজিলের ফ্যান আমাকে কতগুলো ম্যাঙ্গোবার নিয়ে দিয়েছিল। সবশেষে ফল দোকানের সামনে গিয়ে খেজুরের দিকে তাকিয়েছিলাম। তারপর উনি বলে যে আচ্ছা এখান থেকে একটা খান। তারপর আমি বলি খেতাম, পরে বলে যে আরে খান, সমস্যা নাই। তারপর একটা নিয়ে চলে আসলাম। তারপর বাড়ি চলে গেলাম। সবাই ভালো থাকবেন, বাই।